আমরা তো লঞ্চে বই কেবিনে তো ভালোই খাইতেছি ঘুমাইছি আরাম কিন্তু কমাই নাই খুব শান্তিতেই ঘুমাইছি হলবাড়িও কিন্তু এইরকম শান্তি পাইছেন কন না না স্যার খারাপ না সামনে কি কর আমাকে এখানে কত সুন্দর খাল দেখছেন এরকম কি কোনো আমি দেখছেন এত সুন্দর ভিউ না না আসলে খালটা অনেক সুন্দর এখন তো কিছু দেখতেই পারেন না আমাকে বাড়ি দেখবেন না এখানে ব্যাপার কিছু আছে আর এদিকে তাড়াতাড়ি আর আমের ব্যাগে ছিমিয়ে আছে তাড়াতাড়ি খাওয়া লাগবে আসলে আমরা বরিশাল দ্বারা যা মনে করছিলাম সে তার থেকে অধিক বেশি সুন্দর দেখা যায় ঠিক আছে এই আমরা যে মনে করো লঞ্চে আসলাম কত সুন্দর এখন কি সুন্দর মনোমুগ্ধকর ভিউ ভালোই লাগতেছে আমার হ্যাঁ আসো স্যার আমরা তো বলতাম বরিশালের লোক লঞ্চের পাথে ঢুকে যায় আসলে কিন্তু বরিশালের লঞ্চের গেট আপগুলো খুব অনেক সুন্দর এসি রুমের মধ্যে কিন্তু এগুলোর সার্ভিস অনেক ভালো হয় হ্যাঁ আসলে অনেক অনেক ভালো বরিশালের লোকগুলো অনেক মন মানসিকতা ভালো তারা অনেক মানে তারা স্যার সরল সোজা হবে ঠিক আছে স্যার জি স্যার চলেন স্যার আমরা তো কিছু করছি এই আর তাড়াতাড়ি জলদি আমাকে বনাইলে মাঝে রান্দা দুটো ফেন্নি পাইছে আমার কথা শুনিয়া ফেন্নি ছিলেন না দেখবেন না যাইয়া এবার আমাকে জয়েন্টের মাই আমি কথা শুনিয়া এই যে কি খুশি পাই যে আমার সারে আইতে আছে কিন্তু বেমালা খুশি জলদি গান ফেন্নি দেখি আমার ফেন্নিটা দেখো আরে সারে আবে খাইয়ে বলবেন না খাইলে তো আবে আতি দিবেন না আমরা একটু কথা হলে জয়েন্টের মার বিষয় আর আড়েন জয়েন্টের মার যে রান্দা আমরা তো বরিশালের রান্দা খান নাই এর রান্দা এই গ্রামের মানে সকলে সুনাম করে আমরা যদি খাই এই রান্দা খাইলে তো আমরা কইবেন যে বাবা আতি দেওয়া লাগবে না হ্যাঁ আত পেলে চারটে খাই দিলেই এত সুন্দর আমার জনালের মার রান্দা কি কমু আর দেখবেন না নাই এই ওই কোনে ভাই নে ভাই কই বুঝি কেমন আছো আসি ভালো আল্লাহ রাখে না ভাই আপনারা পিরামিড দেখি আমরা এখানে খারাই দিয়া ভালো আছে ছাড়ে লাগে পয়সা হ্যাঁ আমার অফিসে ছাড়ে স্যার দুধু কেমন আছেন আচ্ছা বেদব দুধু কিসে স্যার মনে কিছু করেন না আমাকে গ্রামের মানুষের চাষারে দুধু বলে ও আচ্ছা ঠিক আছে ভালো আছে বলা ছাড়ে লাগে বলা কাজ নাই নজরুল আমার একটা দাও স্যার দেরি হয়ে যায় একটু তাড়াতাড়ি লন ডিসকাস্টিং কি গায়ের আবর্জনা আমাকে ধরে এত কি অবস্থা এগুলো দিছে স্যার কি খেত খামারে ঘাম ঘুম কাছে এগুলো আবার গায়ে মুছতেছে বদমাশ বেদব এগুলা আমার এলাকায় যেমন বরিশালের মানুষ যেরকম খেত তোমাদের আসে সব খেত বুঝো না সবগুলো হচ্ছে খেত চলেন স্যার নাই আর জলদি এই আতাহা দাঁড়াও স্যার কি অবস্থা আমার কত এই কাদার ভিতরে কত হাঁটাবো আমার ভালো রাস্তা নাই তোমাদের এলাকায় মনে কিছু করেন না পাকা আছে ওই যে দেখেন টিলাটা হ্যাঁ ওই যে ওই বাড়িটা এত দূর আমি কিভাবে হাঁটতে যাবো বলো তো আর একটু কষ্ট করে সম্ভব আরে চলো কি একটা অবস্থা ডিসগাস্টিং স্যার আর জলদি আর রাস্তায় গেছি দৌড় যান কি হয়েছে ডিসগাস্টিং এর ভিতরে ময়লা বদলে আবার ধরতেছে আমাকে ভাই তোমার ফাইজে মানুষ না চলো আসো আরে কি বলাবার শিক্ষিত মধ্যে পারে শিক্ষিত স্যার জোতা দিয়ে দিন জোতা দিয়া আমক বাচ্চা বলা ভাড়া যেখানে শিক্ষিত তোরা
এই আতাহার এই স্যার কই ভাই আসলে তোমাদের এই যে লঞ্চে আসলাম আসলে খুব সুন্দর কিন্তু দৃশ্যটা ঠিক আছে এই যে নদী দেখলাম কত সুন্দর তারপরে এই যে লঞ্চ থেকে মনে করেন নামলাম পাখির কিচির মিচির সকালবেলা কি সুন্দর হ্যাঁ মানে আমার প্রাণটা জুড়ে গেছে খুব মনোমুগ্ধকর দৃশ্য একটা ভালোই লাগছে দদু আমরা তো হপাই দেখছেন এই মূল এখন পর্যন্ত মূল ঘটনায় আপনি দেখেন নাই আমাদের চারিপাশে মানে মর্মান্তিক পরিবেশ আমাদের এক নেবাই আছে বরিশালী ভাষায় হে সব বুঝাই টুঝিয়ে মানে গাইতে পারে আমি মানে কিনা কই আই ওই হুইনে দেখিছিলাম তো কি সত্য মানে কে কি কি কিভাবে সে একজন বরিশালী গায়ক সে বরিশালের ভিতরে যা যা আছে সব গাইতে মানে মিলেঝিলি সব করতে পারে ভালো চিনবে না রে স্যার দেখবেন না চলো চলো আমি দেখলি অবাক হয়ে যাবে আরে মানিক কেন মানিক কেন মানিক কেন ওই কি হচ্ছে তুই এবারে বললে আমাদের বলো আমার আঞ্চলিক ভাষায় এক কথা প্রকাশ করতে মানে আসেন আসেন দেখেন এই সারা আমি একেবারে এই আধার নে ভাই কি অবস্থা নে ভাই ভালো আছেন কালার আছে ভালো কেমন আছেন হ্যাঁ আমি তো ভালোই আছি হ্যাঁ ভালোই আছি এই আমার স্যারের আমি লাগদু আমি তো স্যার এখন বেশি চাকরি করেন জি জি এই মানিক এই জি স্যার মানিক কেমন আছেন আমি তো ভালো আছি তুমি কেমন আছো মই তো ভালোই আছি আমি শুনলাম এরা বললো আমার কাছে যে তুমি নাকি বরিশালের ভাষা ভালো গান আরে দা বাইতে না ভালো রে বুঝাইতে পারে এবার থাম তুই ওই বুঝাইতে মানে ওই উনি কইতেছে গাইতে ওই গাইতে তোমার শুদ্ধ ভাষায় বুঝছো ওই আবৃত্তি কি কইলেন জানো আবৃত্তি আবৃত্তি কয় আবিতি এবার তুই একটা সোফার দমন থাক এসব হ্যাঁ একটু শোনো আমাদের বলো ভাই এর আগে আমি একটু উপস্থাপনা করি আমার দ্বারে হ্যাঁ বরিশালে মনে করেন ওই যে লঞ্চের মধ্যে নামছিলেন না হ্যাঁ মনে করেন নামার পর আমি তো জেমে চাইছেন হেমি খেলি ওয়াও এখানে চাইবেন ওয়াও ওদিকে চাইবেন চমৎকার এখানে চাইবেন মসৎকার খালি চমৎকার চমৎকার মসৎকার ঠিক আছে তাই এখন আমি যখন শুনবেন মনে করেন বরিশালে মগে যা যা আছে বুঝছেন ওয়া সারাদিন কইলেও শেষ হইবে না মনে করেন আমি সংক্ষিপ্ত কিছু কইতে পারি মনে করেন মগে যে তালতুলি একটা মগে যে তালতুলি উপজেলা বরিশালে তো এই তালতুলি যে আছে ওই যে শুভ সন্ধ্যা আছে ওর এইখানে যে বঙ্গোসাগরের ঢেউ ওঠে বালিতে বালিতে জন্মের ওটা যে পয়সা ওঠে মোর আমার ছোটকালে একটু হইতাম আর কতটা হইছে ভাই আর আমি 100 তো হইছি লাভ নাই কত হয়েছে মোরা তো এমন তো হয় একটু থাক হ্যাঁ হ্যাঁ যাই হোক এখন ওই কত হয়েছে এই জ্ঞান শুনবেন আপনারা না একটু গানটা শুনলে একটু ভালো ভালো তাড়াতাড়ি বলো স্যার বেমালা জানি শুনতাম মাঝে মাঝে আপনার নেবো কইতে ঢাকা বলে নাকি মুখ বরিশাল লোক খালি নাকি আচ্ছা তোমার কাছে কথা বলছে ভালো লোক এখন ম্যানেজার নাকি সেটা কি একটু বেশি হয় তোমার ম্যানেজার হয় নাই হ্যাঁ এইটাও আমার ম্যানেজার এই ভালো আছে বলো ওদিকে যাওয়া লাগবে না বলো তোমার কাহিনীটা শুরু কর এখন প্রথমে দেখতে যান প্রথমে দেখাইতেছে আপনাকে দেখেন এই কত সুন্দর ধান এই ধানগুলি আমি করতে চাই এই ধান থেকে শুরু করি নাকি করো বলতে পারো সমস্যা করো ধান নদী খাল না হইলাম রাতাল শেরে বাংলা মুকুমদের মানিকি মিয়া জীবনানন্দের জেলা বরিশাল শেরে বাংলা মুকুমদের মানিকি মিয়া জীবনানন্দের জেলা বরিশাল তোমরা একটু আমার দ্বারা বাজাবে আমি তোমার চাল দেবা ঠিক আছে সুন্দর লাগছে কিন্তু আসলে কিন্তু ভালো লাগছে না অনেক ভালো দেখো আচ্ছা শোনো তোমার তাল ভালো লাগে ঠিক আছে মুজি আমাকে মুজে জেলা বরি তোমরা কই বরিশাল ঠিক আছে কই ভালো কই স্যার ঠিক আছে আবার কই ধান নদী খাল আমরা তাল সে বাংলা মুকুমদের মানিকি মিয়া জীবনানন্দের জেলা বরিশাল দেখছেন ওই যে শেরে বাংলা যার নাম যারা বাংলার বাক্য হইতে কিন্তু মুখ বরিশালের প্রোডাক্ট বরিশালই জন্ম হয়েছে ঠিক আছে সেটা আমি শুনছি হ্যাঁ যাই হোক সারাও তো কষ্ট হইতেছে বন এবার কই গেছি স্যার মগ বরিশালের যে কি ওয়াও কিল লেগেছে বরিশালে তো ফেমাস মোরা কিল্লে গাউন করি আমি বন বসার জায়গায় কিতে বসা যাবে এখানে এদি স্যার হ্যাঁ স্যার এটা লাগছে এই এটা না বুঝবি এটা জি ভাই বসেন স্যার সমস্যা নাই সেটা আমি তো কষ্ট করছি সমস্যা নাই স্যার ধোয়া ঠিক আছে আমি বাইরে দোকানটা খুলে গেল বইয়েন ওই কি বলমু বাবিটা ছাড়াবো না বেশি কথা কর ও মা গো হ্যাঁ তুমি বলো নে আবার ব্যাগ টানতে টানতে মোর কান ধরে গেছে ব্যথা হয়ে গিয়ে
এটা আমার ব্যাগটা আমার দিতে আচ্ছা তোমার গান আবৃত্তি করো তুমি। এখন আমাকে বরিশাল যে কি আগলে ফেমাস কি লেগে বরিশাল লইয়া তোমরা অহংকার করে হেই বলবেন না। আচ্ছা তাহলে শোনেন। খাল না হইলাম রাতাল শেরে বাংলা মুকুন্দের মানিক মিয়া জীবনানন্দের জেলা বরিশাল। সরসিনার ওই পীরের কথা কেডা জানে না, চরমনাইর হুজুরে গো কেডা চেনে না। কত মুক্তি যোদ্ধা লেখক কবি বরিশালে আছে সবই। মুখে বরিশালের মেলা মুক্তিযুদ্ধ আছে, কত লেখক আছে। এই এগো যদি আমি ধরতে যান, এগো মাধ্যমে তো আমরা ফেমাস হয়েছি, মানে চেনে কি লেগে মুখো এই এগো লোকই তো চেনে, বুঝছেন। এইসব কত মুক্তি যোদ্ধা লেখক কবি বরিশালে আছে সবই। একসাথে থাহি মোরা, একসাথে থাহি মোরা, কাউকে ঠগাই না। ধান নদী খাল না হইলাম রাতাল শেরে বাংলা মুকুন্দের মানিক মিয়া জীবনানন্দের জেলা বরিশাল। শেরে বাংলা মুকুন্দের মানিক মিয়া জীবনানন্দের জেলা বরিশাল। পারের হাটের মাছের আড়ত তুলো নজর নাই। ওই মাছ দিয়ে আমি বরিশাল আমরা এই ঢাকা মারা পাড়াই, এই বরিশাল দিয়া মাছ পান করি আমরা, এই বরিশাল দিয়ে যাই। কথা বুঝছেন না ভাই? এইসব বুঝলেন বুঝলেন। পারের হাটের মাছের আড়ত তুলো নজর নাই, জালো কাঠির সেরা লবণ সারা দেশে ভাই, সারা দেশে। এই মতো জালো কাঠির লবণ মার্কেটে চলে ভালো। এবার ওই যে দেখবেন গামছা জালো কাঠির, এখন তো বরিশালের প্রোডাক্ট, সব বরিশালের। দেখবেন অন্যান্য গামছার দাম কম, কিন্তু আমাকে জালকাঠির গামছা কিন্তু দাম বেমালা, ঠিক আছে। তাহলে পরে কি কই, ঠিক আছে। পারের হাটের মাছের আরো তুলো নজর নাই, জালো কাঠির সেরা লবণ সারা দেশে ভাই। বলে সারার পায়রা নদী বইয়া যায় গো নিরবধি, বলে সারার পায়রা নদী বইয়া যায় গো নিরবধি। দেওয়ার টানে হাওয়ার টানে মন্ডা হয় মাতাল, ধান নদী খাল না হইলাম রাতাল শেরে বাংলা মুকুন্দের মানিক মিয়া জীবনানন্দের জেলা বরিশাল। তাই না ভাই? এই যে কইলাম, ঠিক আছে, আমি সংক্ষিপ্ত কিছু কইলাম, আরো নানান ধরনের জিনিস আছে আমাকে বরিশালে। মনে করেন নানা দেশের মানুষ এই আমাকে কুয়াকাটা করতে হয়। কুয়াকাটা কোন জায়গায়? বরিশাল। কক্সবাজারে মনে হয় যায় না, ঠিক আছে। বিদেশে মানুষ আমাকে বরিশাল ওই কুয়াকাটা ঘুরতে হয়। শুধু এই কুয়াকাটা না, এই মুখ যে শুভ সন্ধ্যা, এই শুভ সন্ধ্যা মানে ঘুরতে হয়। তাই আমরা আইসেন, আমাকে আমরা হারা জায়গা ঘুরে দেখামু। বরিশাল দেখবেন, যেদিকে দেখবেন বরিশাল সেদিকে খালি ওয়াও ওয়াও সমেত, ঠিক আছে। সব জায়গায় অ্যাক্সেস হবে না ভাই, সব ঘুরেই দেখাবো। এই সারেগুলো অবশ্যই মগবাড়ি বেড়াইতে যাইবেন, ঠিক আছে। তাই সারেগুলো বাড়িতে। তোমার গান শুনলাম আসলে কিন্তু খুব চমৎকার, আবৃত্তি করছো খুব সুন্দরভাবে বর্ণনা দিয়েছো। বরিশাল ভালো লাগছে, পরানটা জুড়ে গেছে। হ্যাঁ খুব ভালো লাগছে। বরিশাল আইছে কুয়াকাটা এবার কি ওই কি জানো, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা সবাই ঘুরেই দিব। সবাই ভালো লাগছে, কিন্তু তোমাদের ভিতরে কয়েকজন লোক আছে যেটা গিটারের ভরা, ঠিক আছে, যা কোনো ভিতরেই নাই। আমি বিশ্বাস করেছিলাম যে তোমাদের বরিশাল লোক ভালো, কিন্তু কয়েকজন আছে যাদের জন্য আমরা তোমাদের সবাই খারাপ ভাবি। আর মনে কিছু করবেন না, লোকের জন্য তো সকলে খারাপ না। বরিশালের মানুষ ভালো, আপ্যায়নে বলো, মেহমানদারিতে বলো, যে দিক করবেন সব দিক দিয়ে বরিশাল ভালো। আর বরিশাল তো খালি অল্প আসি, মনে করেন ওয়েদার আর ওয়েদার সব সৌন্দর্য করা। এই যে ধানগুলো ক্ষেতগুলোতে আছে, এই ক্ষেতের জিনিসপত্র খাইয়ে তো মনে করেন এইগুলো তো আমাকে টাকা পাঠায়, টাকার মানুষ যদি এইগুলোই খাইয়ে তো মনে করেন তারা জীবনযাপন করে। তাই না ভাই, বরিশালকে ভুল বুঝবেন না, বরিশাল আসলেই কিন্তু অনেক ভালো। আপনারা আসছেন, ঘুরবেন, তারপর দেখবেন যে আমাদের বরিশাল কেমন। তাই না ভাই, ভালো থাকবেন মুরব্বী, আমরাও ভালো থাকবেন। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা লাগবে না, আতা দিন নেবো। হ্যাঁ, যাওয়ার সময় দেওয়া রিজেন আর আপনাকে অফিসে যদি পান মনে কাম কাজ দিয়ে অবশ্যই আমরা কিছু করবো, ঠিক আছে।